সেজদায় গিয়ে একটি আয়াত 10 বার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। যদি আপনি সেজদায় গিয়ে একটি আয়াত যদি 10 বার পড়তে পারেন, অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার যত দোয়া আছে, দোয়া কবুল হচ্ছে না, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার ওয়াইফ আপনার কথা শুনে না, যত ধরনের দোয়া করা দরকার, সংসারে অভাব লেগেই আছে, একের পর এক বিপদ আসতেছে, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন এবং আপনার সকল দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন। এই আমলটা যদি আপনি করতে পারেন, তবে অবভিয়াসলি আমাদের স্মরণ রাখতে হবে, এই যে সেজদায় গিয়ে আমরা যে আমলটা করব সেটা কিন্তু ফরজ নামাজে করা যাবে না, ওয়াজিব নামাজেও করা যাবে না, সুন্নত নামাজেও করা যাবে না, নফল নামাজে করতে হবে। তবে এই ক্ষেত্রে এটা তাহাজ্জুদের নামাজে এই আমলটা করতে হবে, তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে এই আমলটা করতে হবে। মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়েছেন, শেফা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে এই কোরআনটাকে রহমত স্বরূপ নাজিল করেছি, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুতরাং এই কোরআনের ভিতরে রহমত রয়েছে, বরকত রয়েছে। আপনি সেজদায়, তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে এই আয়াতের আমলটা করে দেখুন, নিজে চাক্ষুষ প্রমাণিত হয়ে যাবেন, ফলাফল নিজে ভোগ করতে পারবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তাআলা বলতে একজন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া কবুল করে নেবেন। আয়াতের আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাশাআল্লাহ, অনেকেই আমার সাথে মুখ নাড়াচ্ছেন, মানে অনেকেই এই দোয়াটা পারেন। আমরা ইমাম সাহেবের মুখে এই দোয়াটা শুনতে শুনতে সকলেরই মুখস্থ হয়ে গেছে, ঠিক কি না? সুতরাং এই দোয়াটা পড়ব, সূরা বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা যদি আমরা তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে পড়তে পারি, ভালো করে মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বলেন সুবহানাল্লাহ। সারা দিনের ভিতরে মুয়াজ্জিন 5 বেলা মানুষদেরকে নামাজের জন্য ডাক দেয়, কিন্তু একটা সময় এমন রয়েছে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এরপরে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমরা কে কি আমার কাছে চাইবে চাও, কার কত সম্পদ দরকার আমি আল্লাহর কাছে চাও, কার রিজিকের ভিতরে অভাব, কার সংসারে অভাব, টাকা পয়সা নাই, আমি আল্লাহর কাছে সম্পদ চাও, আমি আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করে দিব, বিপদে আছো আমি আল্লাহর কাছে চাও, বিপদ থেকে উদ্ধার করে দিব, তোমার স্বামী তোমার কথা শোনে না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে এমন ফিলিংস দিয়ে দিব সে তোমার কথা শুনবে, সন্তান তোমার কথা শুনবে, বিপদ আপদ থেকে তুমি হেফাজত থাকতে পারবা। এই তাহাজ্জুদের সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব গ্রহণযোগ্য, কেননা সবাই তখন ঘুমিয়ে যায়, আপনি উঠে আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটা আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগে। এই জন্য তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই আয়াতটা 10 বার পরে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেবেন। এই জন্য আমরা এই আয়াতের আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আয়াতের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।